হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। এই ঘুরতে যাওয়াটা অবশ্য সেই দিন ছিল দুঃখী মনকে ভালো করার জন্য। এই ভিডিওটা হচ্ছে 6 ডিসেম্বরের। এই দিন আমাদের চেন্নাই ফেরত আসার কথা ছিল, কিন্তু আমাদের ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো। আর ঠিক সেই দিনই মা বাবা মালদা চলে গেছিলো, কারণ আমার মাস্তুতো ভাইয়ের বৌভাত অ্যাটেন্ড করার জন্য। আমার মাস্তুতো ভাইয়ের বিয়ের ভিডিও আশা করি আপনারা সবাই দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, মা বাবা চলে গেছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তো আমাদের সবার মন খুবই খারাপ। তাই খারাপ মনকে ভালো করার জন্য ভাবলাম একটু ঘুরে আসি। আর সুমেঘাও সায়েন্স সিটি দেখবে বলছিল, যদিও সায়েন্স সিটি একবার দেখেছে তখন খুব ছোট ছিল। সেই সময় আমি, আমার দিদির ছেলে, আমার দিদির শাশুড়ি সবাই মিলে একটা পিকনিক মতো করেছিলাম সায়েন্স সিটিতে গিয়ে। তো সুমেঘা বলল যে মাম্মা আমি আরেকবার যাব সায়েন্স সিটি ঘুরতে। তো বললাম ঠিক আছে চলো, ঘুরেও আসা যাবে, মনটাও ভালো হয়ে যাবে। তাই আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি, ইয়েস। কেন গাইড? আমি আর তুমি এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, তো মনে আছে? এই তো এখানে সায়েন্স সিটি লেখা, এখানে একটা ফটো তুলেছিলাম। আর ফটোটা এখনই তুলে নি, চল, না হলে তুলতে পারবো না। ছিল ছিল মানে ঘাসের, এটা ভুলাইয়া টাইপের। আর এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানটাতে তোমার সমস্ত সায়েন্সের সব জিনিস আছে। দাঁড়িয়ে যা। আমরা সায়েন্স সিটিতে ঢুকেই প্রথমে চলে এসেছি 3D শো দেখার জন্য। আর 3D শোতে সেদিনকে বেশ লাইনও ছিল, তাই আমরা ওয়েট করছিলাম বাইরে দাঁড়িয়ে। আর সেদিনকার টপিক ছিল হচ্ছে জঙ্গল সাফারি। जंगल की इस धरती पर खूबसूरती की बरसात करते हैं। जंगल इसी तरह के कई अचंभों से मिले हुए हैं। इन सैकड़ों की झाड़ियां प्रकृति का अनूठा छलावा है, जो उन्हें शिकारियों को धोखा देने में मदद करती है। ये विशाल गैंडा अपनी शानदार सींग के साथ 3500 किलो तक वजनी हो सकता है। 3D শোটা তো দেখা হয়ে গেছে, 10 মিনিটেরই ছিল, কিন্তু খুব ভালো ছিল, বাচ্চাদের ভীষণ ইনফরমেটিভ, ভালোই লেগেছে আমাদের। আর এখন আমরা চলে এসেছি টাইম মেশিনে। অবশ্য ছোটোবেলায় আমি অনেকবার চেপেছি, সুমেঘাও একবার চেপেছে। তাও সুমেঘা বললো চলো মামা টাইম মেশিনে চাপিয়ে এলাম, ঠিক আছে চল। কিন্তু এখানে এসে দেখি এখানেও লাইন, তবে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু লাইন ছিল। টাইম মেশিনে আমাদের চাপা হয়ে গেছে। আর টাইম মেশিনের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, আর আপনি ভিডিও করতেও পারবেন না। আর এবার আমরা চলে এসেছি ডাইনামোশন হলে। এটি বেসিক্যালি একটা 5 তলার বিল্ডিং, যেখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে, ভিজুয়াল এক্সাম্পল সহ। আর সুমেঘা এখন সায়েন্স পড়ছে, তাই এই সমস্ত বিষয়ের ইন্টারেস্ট ভীষণ বেশি, তাই ওর খুবই ভালো লাগছিল, খুব এনজয়ও করছিল। যেন মনে হচ্ছে সাপ যাচ্ছে, দেখো সত্যি দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন সাপ যাচ্ছে। আচ্ছা, ওই মোশনটা ঠিক, মোশনে এই একটা মিরর আর নিচে আরেকটা মিরর আছে, ওই দুটো মিররের রিফ্লেকশনে মনে হচ্ছে যেন দ্য ইনফিনিটি ওয়েল। Other throw is your viewing is a half polished mirror. নিচেরটা হাফ পলিশড মিরর, মানে নিচটা পলিশ আছে। হ্যাঁ, হাফ পলিশ। নিচেরটা হাফ পলিশ, তাহলে কিছুটা নিচে যাবে আর কি। একটু বলে যাচ্ছে। হাত আছে, হাত আধা হাত হচ্ছে না আমি এরকম শেপ করেছি, দেখো রক, এটা কি জিনিস? এরকম করেছি।
উফ, কি দারুণ হাট। দাঁড়া, করে রাখো, দুজনে করে রাখো। রেডি 1 2 3, রেডি 1 2 3। এখন আমরা চলে এসেছি ডায়নামোশন হলের একদম টপ ফ্লোরে। আর এই জায়গাটা দেখছেন ফ্যান্টম ডটস। হ্যাঁ, এই জায়গার তো একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, তার সাথে রয়েছে আরেকটা গল্প। বিয়ের আগে আমি আর সবুজ সায়েন্স সিটি ঘুরতে এসে এখানে ফটো তুলেছিলাম, আর বিয়ের ঠিক 13 বছর পরে এখানে এসে আবার ফটো তুললাম। যেন এখানে বিজ্ঞানের গল্পের সাথে আমাদের জীবনের গল্পও মিশে গেছে। দেখুন তো, দুটো ছবিকে কম্পেয়ার করে দিয়েছি। কিছু কি পরিবর্তন মনে হচ্ছে দুজনের মধ্যে? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। সুমেঘার বাবা প্রত্যেকটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশনগুলো আস্তে আস্তে পড়ছে, দেখছে মনোযোগ সহকারে। আর আমি এগিয়ে গেছি, আর এগিয়ে চলে এসেছি আমার ফেভারিট জায়গাতে। পুরো সায়েন্স সিটিতে না আমার এই জায়গাটা ভীষণ প্রিয় ছোট্টবেলা থেকে। এত ধরনের মিরর, সেখানটাতে বিভিন্ন ধরনের মিররের রিফ্লেকশন, আমার এটা খুব ভালো লাগতো ছোটোবেলাতে। প্রত্যেকটা মিররের রিফ্লেকশনের এবং সায়েন্টিফিক রিজন এখানে দেওয়া রয়েছে। আপনারা আসলে অবশ্যই পড়বেন, দেখবেন, জানবেন। আর আমার সবথেকে ছোটোবেলা থেকে ফেভারিট হচ্ছে এই ফান মিররগুলো, যেখানে আমি আমাকে এই যে একটু ছোট্ট বেটে ঘাট্ট শবরীকে দেখতে পাচ্ছি, এখানে লম্বা শবরীকে যার মাথা নেই, আর এটা হচ্ছে গিয়ে হলো মোটু একজন শবরী। এবং প্রত্যেকটা মিরর, ফান মিরর লেখা আছে ওপরে, বাট এই যে বললাম সায়েন্টিফিক রিজনস রয়েছে, সেই এক্সপ্লেনেশনগুলো এখানে সুন্দর করে দেওয়াও রয়েছে। আর এখানটাতে হচ্ছে অ্যাকোরিয়াম। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে, না সেকেন্ড ফ্লোর এটা। আর বাকি ফোর্থ এবং থার্ড ফ্লোরে না এখন আর কিছু নেই। আগে অনেক কিছুই ছিল, কি ছিল এখন এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু এখন শুধু টেনের টেবিল রয়েছে খালি। আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম এই ফ্লোরটাতে। কত সুন্দর সুন্দর মাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি আর সুমেঘা এখানটাতে দেখছিলাম, এনজয় করছিলাম। সুমেঘার বাবা পেছনে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু দেখে পড়তে আসছিল। Fish. Albino shark. Albino shark. ওই এম্পোরিয়ামটা, ওটার ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, আমি ওদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম এত দেরি করে বেরোচ্ছি, পুরো সায়েন্স সিটি কিন্তু ঘুরতে পারবো না। তাই হলো, পুরো সায়েন্স সিটি ঘুরতে পারিনি। যদিও আগে ঘোরা আছে, তাও একটু মনে হচ্ছিল। কি আর করা যাবে, নেক্সট বার আবার না হলে আসবো। তাই এবার এখন সায়েন্স সিটি থেকে বেরিয়ে যাচ্ছে, আর এদিকে পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে, আর ইচ্ছেও করছিল খুব মোমো খেতে। তাই গুগল করলাম, আর একটা রেস্টুরেন্টের নাম পেলাম, যেটা সায়েন্স সিটি থেকে প্রায় 3.5 কিলোমিটারের মধ্যেই ছিল। ক্যাব বুক করলাম আর পৌঁছে গেলাম 10 মিনিটে। রেস্টুরেন্টের নাম হচ্ছে মোমো বাই সাগর মাথা। আমার তো এসেই দারুণ লাগছিলো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, দারুণ। এসেই অর্ডার করেছিলাম মোমো, আর মোমো খেতেই তো এসছিলাম। আর তার সাথে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, নুডলস আর চিলি ফিশ। ওই দুটো অবশ্য প্যাক করে নিয়েছিলাম বাড়িতে খাবো বলে। আর এখানে বসে খেয়েছিলাম মোমো আর চিকেন ললিপপ। সত্যি দারুণ ছিল ওদের খাবারগুলো, এত টেস্টি আর স্পাইসিও ছিল। আমাদের তো খুব ভালো লেগেছে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই সায়েন্স সিটি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরেকটা ব্লগে। ততক্ষণে টাটা, ভালো থাকবেন, বাই বাই।